কুল্লু মান আলাইহা ফান। আল্লাহর নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়া লাগতে পারে। ওরে আবু বকর, প্রস্তুতি থাইকো, আমি নবী কিন্তু তোমারে ডাক দিতে পারি। মায়ার নবী দীর্ঘ মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরতের জন্য রওনা করলেন, আবু বকরের বাড়ি দরজার কিনারে যাইয়া নক দিলেন, ওগো আবু বকর, দরজা খোলো। মায়ার নবীর আওয়াজ পাওয়া মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক দরজাটা খুলে দিল। মায়ার নবী বলে, আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ 6 মাস আগে আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠখানা জমিনে লাগাই না রে নবী গো, আমার পিঠখানা বিছানায় লাগাই না। মায়ার নবীকে বলে, ওগো নবী গো, আমি ওই দিন থেকে আর ঘুমাই না। মায়ার নবী বলে, ওগো আবু বকর, তাহলে তুমি কিভাবে এত কয়দিন থাকলা রে আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলে, নবী গো, যখন আবার ঘুম আসতো গো, তখন আমি আমার মাওলার জিকির করতাম, আমার নিদ্রা চলে যাইতো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তারাও তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তারা কিভাবে জান্নাতের কাজ করছে রে, কিভাবে আমার মাওলার জন্য পাগল ছিল, কি কেমন ভাবে আমার নবীর জন্য পাগল ছিল, আমার রসুলের জন্য পাগল ছিল। এই জন্য মায়ার নবী বলো গো সাহাবারা, ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে সঠিক রাস্তায় চালাবেন, এই পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর বান্দা বান্দি যদি নিজেই জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে, কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে, ইসলামের পথ ছেড়ে দিয়ে যদি জাহান্নামের রাস্তা অনুকরণ ইক্তেদা করে, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সকলেই বলুন, হেদায়েতের চাবি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ভাইয়ের আমার, বন্ধুর আমার, সংক্ষেপ আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি খুব পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন। কুমিল্লার মানুষ, আমরা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ। আল্লাহু আকবারের আওয়াজ যত বাড়বে, মুমিনের যত বাড়াইবে, ঈমান বাড়াই দেবে কে? এই আওয়াজটা যত দূর যাবে, আল্লাহ বলে, এই ফেরেশতারা আওয়াজটার সওয়াব তত দূর টাইনা বলায় যায়। সুবহানাল্লাহ। ভয় কয় না অনেকে, কয় আমার যদি কোন বিপদে হইরা যায়, একটু জোরে কর। এই একবার বলছেন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে গেছে, আর একবার বলছেন 2টা গাছ আপনার আমার নামে জান্নাতের ভিতরে ফল বৃক্ষ গাছ রোপণ হয়ে গেছে, আর একবার বলছেন 3টা গাছ হয়ে গেছে। মায়ার নবী বলে, ওগো সাহাবারা, ভালো কইরা শোনো, ওই জান্নাতের ফল বৃক্ষ গাছের ছায়া যদি একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় রে, তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস?
ভালো না খারাপ, গুণ না দোষ, এই কথা বলেন না, গুণ না দোষ, তা ভালো না? নেকের দাম আছে না ভাই? নবী বলেন আমার কেউ যদি একটা নেকি কামাই করে, এই নেকির সওয়াব সাহাবাদেরকে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবারা নেকির কি মূল্য জানো? এই যে মদিনা শরীফে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতেছো, এই পাহাড়গুলা যদি সব স্বর্ণে পরিণত হয়ে যায়, আর মুমিন বান্দার ছোট্ট একটা নেকির দাম আল্লাহর দরবারে ওই স্বর্ণের পাহাড়ের চাইতে মুমিন বান্দার ছোট্ট একটা নেকির দাম 1000 গুণ বেশি হয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোন মুমিন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামায় কমসে কম 1000 নেকির কম আর জমা হইতে পারে না। ঘুমাননি আপনারা? ঘুমান, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুম চলে যাবে, জোরে ডাক দেন আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত বাতায়া দিয়েছেন। নিশ্চয় নিশ্চয় যারা 1 নম্বরে আল্লাহর আদেশের উপরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো হাবিব গো, তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের ভিতরে সব চাইতে একটা দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, সব চাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতের ভিতরে সব চাইতে বৃহত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবী গো, তাদেরকে জানাইয়া দেন যাদের ভিতরে 2টা গুণ থাকবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া দেব। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্ব নবী ডাক দিয়া বলে, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যাহার মঙ্গল চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। জোরে কান, ঘুমাইতে পারবেন না, বড় কষ্ট করে আইছি, ওয়াজ না করে যাও মনে করছেন? যাইতে দিন না, হিংসা থাকবেন তো সবাই? কথা কথা থাকবেন? কে কে থাকবেন শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আই তৈব যারা গেছে আর নজরুম পারি কি কইছি বলেন না, ঘুমাইতে দিব না, হিংসা। ঘুম নাই, কিসের ঘুম? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ গান। তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তাদেরকে আল্লাহ বানাইছে মাটির দ্বারা, কি দ্বারা? আর আপনাকে আমাকে কি অন্য মাটি দিয়ে বানাইছে? এক মাটি দিয়ে বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির দ্বারা বানালাম, আবার এই মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে যাব, আবার এই মাটি থেকে হাসরের ময়দানে তোমাদেরকে পুনরুত্থিত করব। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, আল্লাহ আপনাকে আমাকে কির দ্বারা বানাইছে। মাটির মানুষ, এই মাটির মানুষ নামাজ না পড়ে থাকতে পারে? কথা কর, অহংকার করতে পারে? তাকব্বুরি করতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না, ছিল অস্তিত্ববিহীন ছিলাম তুমি আর আমি রে কুমিল্লার মুসলমান বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্প্রাণ থেকে তোমারে আমারে রূহ দান করলো, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো নিষ্প্রাণ থেকে যিনি আপনাকে আমাকে রূহ দান করলো, এত সুন্দর মানুষ বানাইলো, ওই ব্যক্তি ওই রবের নাম কি? জোরে কর, একটু জবান খুলে ডাক দেন, ওই রবের নাম কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? হাত কার নিয়ামত? এই হাত দিছে কে? হাতের ভিতরে আঙ্গুল কলকবজা দান করছে কে? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবা। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবি না রে বান্দা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো বান্দা আমি আল্লাহ তোমাকে অজস্র অগণিত নিয়ামত দান করলাম। ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিছেন, ওই আল্লাহ এখন তোমার আমার মাঝে আছে না নাই? ফাআইনা মা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আমার বন্ধুরা, আমার ডাইনে কেউ না দেখলে একজন দেখে তিনি কে? বামে কেউ না দেখলো একজন দেখে তিনি কে? সামনে কেউ না দেখলে একজন দেখে তিনি কে? পিছনে কেউ না দেখলে একজন দেখে তিনি কে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো বান্দা কোথায় যাইয়া গুনাহ করবা রে বান্দা? কোন গভীর রজনীতে যাইয়া গুনাহ করবা? কোন মহল্লার ভিতরে যাইয়া, কোন জঙ্গলের ভিতরে যাইয়া গুনাহ করবা? ওরে যুবক, তুমি যদি একটা সুন্দরী মেয়েকে যদি একটা রুমের ভিতরে, কক্ষের ভিতরে আটকাইয়া, অথবা রাতের অন্ধকারে যদি একটা বড় বন অথবা জঙ্গলের ভিতরে আটকাইয়া এই সুন্দরী রমণী মেয়েটার চরিত্র যদি হরণ করো রে যুবক, তুমি মনে করছো পৃথিবীতে কেউ আমারে দেখে না? জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলবেন, দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজন রে ফাঁকি দেওয়া যায় না। তিনি হলেন কে? তিনি কে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো বান্দা আমি আল্লাহরে কিভাবে ফাঁকি দিবা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওরে বান্দা তোমার আমার আমলনামা লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আছে না নাই? এখানে সবার সাথে ফেরেশতা আছে না নাই? তুমি দিনের বেলায় কি করো? সব আমার আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে অডিও ভিডিও হচ্ছে রে যুবক। রাতের গভীরে তুমি কি করো? সব অডিও ভিডিও ফেরেশতারা করতেছে। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ইন্না মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা তোমার আমার কাদের ভিতরে দুইজন ফেরেশতা আল্লাহ ফিট কইরা দিছে। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। একজনে লেখি লেখে আর একজনে পথ লেখে রে যুবক। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার শরীর অনেক সময় কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে যায়। আমরা কিন্তু বিশ্রাম নেই অথবা রেস্ট করি, কিন্তু আমার মাওলার ফেরেশতা
এদের কোনো বিশ্রাম নাই, কোনো রেস্ট নাই। এরা কার হুকুমে দৈনিক 24টা ঘন্টা দিন আর রাত মিলিয়া কার হুকুমে বান্দা বান্দির জন্য কাজ করে। জোরে বলে কার জন্য? জোরে বলেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আকবার। যত সোলো দেবেন ওয়াজ ভালো হইবে না। ওয়াজ কি ভালো চান না খারাপ চান? হ্যাঁ ভালো চান সবাই। তাহলে অনেকে আবার ঘুমান, এত তাড়াতাড়ি ঘুমাই লইব? হ্যাঁ। আল্লাহর নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়া লাগতে পারে। ওরে আবু বকর, প্রস্তুতি থাইকো, আমি নবী কিন্তু তোমারে ডাক দিতে পারি। মায়ার নবী দীর্ঘ মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরতের জন্য রওনা করলেন, আবু বকরের বাড়ি দরজার কিনারে যাইয়া নক দিলেন, ওগো আবু বকর দরজা খোলো। মায়ার নবীর আওয়াজ পাওয়া মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক দরজাটা খুলে দিল। মায়ার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ 6 মাস আগে আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠখানা জমিনে লাগাই না রে নবী গো, আমার পিঠখানা বিছানায় লাগাই না। মায়ার নবীকে বলে, ওগো নবী গো, আমি ওই দিন থেকে আর ঘুমাই না। মায়ার নবী বলে, ওগো আবু বকর, তাহলে তুমি কিভাবে এত কয়দিন থাকলা রে আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলে, নবী গো, যখন আবার ঘুম আসতো গো, তখন আমি আমার মাওলার জিকির করতাম, আমার নিদ্রা চলে যাইতো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তারাও তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তারা কিভাবে জান্নাতের কাজ করছে রে, কিভাবে আমার মাওলার জন্য পাগল ছিল, কি কেমন ভাবে আমার নবীর জন্য পাগল ছিল, আমার রসুলের জন্য পাগল ছিল। এই জন্য মায়ার নবী বলো গো সাহাবারা, ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের জান এবং মালের চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের প্রিয় সাহাবী। আল্লাহ রসুল বলেন, আবু বকর, তোমার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আমি রসুলের দরবারে হাজির হব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওরে আবার কুমিল্লার মুসলমান বাবারা, ইসলামের জন্য সব কিছু দান করতে 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 সব কিছু বিলীন কইরা দিছে রে যুবক। মায়ার নবী বলেছে, আবু বকর, জিহাদের ডাক এসে গেছে, ইসলামের জন্য তোমার দান করা লাগবে। আবু বকরের বাড়িতে কিছুই নাই, অল্প কিছু মাল সাবান ছিল, এগুলো পোল্টা বাঁধি, এমনকি নেমকদানি নুনের বাটিটা পর্যন্ত পোল্টার ভিতরে নিয়া বিশ্ব নবীর দরবারে যাইয়া হাজির হয়ে গেছে। মায়ার নবী বলো, আবু বকর, তুমি তো বাড়ির থেকে সব কিছু নিয়ে আসছো গো। ও আবু বকর, বাড়িতে তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর বলে, নবী গো, বাড়িতে শুধু রেখে আসি আল্লাহর রাসূলকে, এরাই হলো তাদের জন্য যথেষ্ট। হযরত আবু বকর নিঃস্ব গরীব হয়ে গেল, সব ইসলামের জন্য দান করিয়া দিল। মায়ার নবী বলে, আবু বকর, তোমার আমল দেখিয়া আমি রসুলের মনটা ভরিয়া গেল। এদিকে আবার মাওলার আরজ গরম হইয়া গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো ফেরেশতারা, হযরত আবু বকর ইসলামের জন্য সব দান করিয়া দিছে। দেখো গো, হযরত আবু বকর গায়ের ভিতরে একটা সালার চটকাই দিয়া খেজুর পাতার সাটিয়ানি বানাইয়া গায়ের ভিতরে লাগাইয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। কিছুই নাই, সব কিছু দান করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো ফেরেশতারা, আবু বকরের গায়ের ভিতরে যখন সালার চট উঠলো রে ফেরেশতারা, এবার তোমরা সকলেই আসমানের ফেরেশতারাও গায়ের ভিতরে সালার চট লাগাইয়া দাও। এলো ভালোবাসা, এলো কি জোরে কর ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা, নিজের জীবনকে আর আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে এমনও সাহাবী ছিল রে বাবা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কুল্লু মান আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফানা করে দেবে, কিছুই আল্লাহ তাআলা রাখবে না। পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা কিছুই থাকবে না রে যুবক। এই কুমিল্লা বড় বড় ফ্ল্যাটগুলো থাকবে না, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক কেউ থাকবে না। আমাদের বরিশাল থাকবে না, ঢাকার শহরে গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলার মালিকরাও থাকবে না রে যুবক। এই গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে ধ্বংস করিয়া দেবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার সম্পর্কে অগণিত আয়াতে আল্লাহ জানাইয়া দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কি আমার সম্পর্কে জানাই দিতেছে রে মুসলমান বাবারা। হে কুমিল্লার মুসলমান, কবির মনোযোগ দিয়া শোনো। বক্তার হাতে হেদায়াত নয়, এমন কি আল্লাহ তাআলা নবীর হাতে হেদায়াত দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, হেদায়েতের মালিক কে? এ সবাই জোরে বলেন, হেদায়েতের চাবি কার হাতে বাবা? হেদায়েতের চাবি আল্লাহর হাতে। এই পৃথিবীতে কিছু থাকবে না রে বাবা, সব ধ্বংস করিয়া ফেলাইবে। এই প্রসঙ্গে আল্লাহ কিয়ামত সম্পর্কে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানাইয়া দিতেছে, ইযাস সামা ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তুই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা বলেন, থাকতে পারবেন? যেতেই হবে, ছাড়তেই হবে। কি বলেন বাবা, কথা ঠিক না? তাহলে বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না,
যেতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও এলাকার মুসলমান বাবারা, এদিক সেদিক নজর করবা না রে যুবক, গভীর মনোযোগ দিয়া শুনবা রে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা রাখবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে। বাঁশির আওয়াজটা চতুর্দিকে বাজতে থাকবে রে বাবা। এই পৃথিবীটা জোড়াই বাঁশির আওয়াজটা বাজতে থাকবে। যার দেহের ভিতরে প্রাণ আছে রে, প্রাণওয়ালা মানুষদেরকে রাখবে না। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে যুবক, আরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোথায় যাইয়া তোমরা লুকায়া থাকতে পারবা না রে যুবক। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া সেখানে যদি সিন্ধুকের ভিতরে পালায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আজরাইল, কাউরে রাখবা না দুনিয়া, সবাইরে ধ্বংস করে দাও। আজরাইলের হাতে ধরা দিয়া সবাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল সবাইরে ধ্বংস করিয়া ফেলাইবে। দুনিয়াটা সমতল বানাইয়া ফেলাইবে। সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা হারে বিলীন করিয়া দেবে, ধ্বংস করিয়া দেবে। দুনিয়াটা সমতল বানাইয়া ফেলাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। আজকে কিয়ামতের ময়দানে শুধু থাকবো আমি আল্লাহ, আর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিচারাময় আদালত বানাইয়া দেবে সিরিয়ার জমিনে। আমার আল্লাহ ফজরের নামাজের পরে বিচারের চেহারে আসনে বসিয়া যাইবে। আমার আল্লাহর বিচারটা হবে ফজরের নামাজের পর রে কুমিল্লার মুসলমান বাবারা। আমার আল্লাহ বিচার করবেন ফজরের নামাজের পরে, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিতে থাকবে। আমার আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলা পিপিলিকার মতন কবর থেকে উঠতে থাকবে। কেউ 50 বছর আগে মারা গেল, কেউ 1000 বছর আগে মারা গেল রে যুবক, কেউ 200 বছর আগে মারা গেল। মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে বাবা, ওইভাবে মানুষগুলা পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। মানুষগুলা ওই দিন উঠার পরে রে যুবক, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। মানুষগুলার চোখের ভিতরে ঘুম থাকবে রে যুবক। ঘুম নিয়ে কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান
ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে মানুষগুলা ঘুম নিয়ে উঠবে রে যুবক, তাদের ঘুমটা হঠাৎ ভেঙে যাবে। আরে সমস্ত মানুষগুলা বলবে, আল্লাহ আমাদের নিদ্রাটা কে ভেঙে দিল? হায়, আমরা তো শুনেছি নবী রাসূলদের কথা শুনেছিলাম, কোরআন হাদিসে শুনেছিলাম, আলেম ওলামাদের জবানে শুনেছিলাম। আর কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করিয়া ফলাইবে। আরে মনে হয় ওই দিনটাই, এই দিনটাই শুরু হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর রে যুবক, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। বস্ত্রবিহীন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। মায়ার নবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করে, নবী গো, কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা ওগো আয়েশা, ভালো কইরা শোনো গো, কিয়ামতের ময়দানে কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। মায়ার নবী বলে, আয়েশা ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াবে। কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না। সমস্ত মানুষগুলা ল্যাংটা। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলারাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা তোমরা উলঙ্গ হয়ে দাঁড়াবা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা হাসরের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকাইয়া থাকবে, মানুষগুলা নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার বাবা দাঁড়াবে, আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার মেম্বার, এলাকার মেম্বার দাঁড়াবে, চেয়ারম্যান দাঁড়াবে, জজ, বারিস্টার, উকিল, মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। তোমার এই বাকি উপায় হবে রে, আমার এই বাকি উপায় হবে রে যুবক। ও যুবক, মানুষগুলা ছুটাছুটি করবে, মানুষগুলা দৌড়া দৌড়ি করবে। সমস্ত মানুষগুলা বলবে, ইয়া নাফসি, আমারে বাঁচাও। ওরে যুবক, সমস্ত মানুষগুলা আরে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। ওরে যুবক, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আর একটু আওয়াজ বাড়াতে হবে বাবা, একটু জোরে 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 বলেন। হ্যাঁ, হয় না? জোরে বলেন, আল্লাহু আকবার। আরে মুসলমানদের ধ্বনিতে তো বেঈমান মুনাফিকদের পাতলা পায়খানা হবে, কি বলেন? কথা ঠিক কি না? আর মুসলমানদের ঈমানের আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ যত স্লো হইতেছে, বেঈমানরা তত মুসলমানদেরকে মারতেছে, কি বলেন? কথা ঠিক কি না? আরে মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে তো বেঈমানদের পাতলা পায়খানা হয়ে যাবে, কি বলেন? কথা ঠিক কি না? এই জন্য একটু জোরে বলা যাবে, আল্লাহু আকবার জোরে বলা যাবে? একটু জোরে বলেন, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করব? আল্লাহ বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের প্রকম্পন খুব মারাত্মক হবে রে বাবা। ওই ময়দানে কিভাবে দাঁড়াবারে যুবক? মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও।
আমারে বাঁচাও। যুবক তোমার এই বা কি উপায় হবে, আমার এই বা কি উপায় হবে রে যুবক। কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার নবী আমার নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে, আর কোন নবী কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না। তোমার নবী আমার নবী সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। মায়ার নবীর কান্না দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবে, হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্রিয় নবী গো, আপনি আর কান্না করবেন না রে নবী গো, আপনি বহু কান্না করছেন। আপনি যদি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবী কিয়ামতের ময়দানে উম্মত দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী গো, মদিনার নবী গো, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করতে থাকবে। ওরে যুবক, উম্মত দরদি নবী হাসরের ময়দানে উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাল মিন মাজিদ। ও আল্লাহ, যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, 70,000 ফেরেশতারা আগুনের শিকল দিয়া টেনে জাহান্নামকে রাখতে পারে না। ও আল্লাহ, তোমার জাহান্নাম ফিরাও। তোমার জাহান্নাম যদি আমার একটা উম্মত জাহান্নামে খেয়ে ফেলে রে আল্লাহ, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব না। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর হাতে একটু কুদরতি পানি দিয়া বলবে, ওগো নবী গো, এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে। মায়ার নবী পানিটুকু ছিটাইয়া দেওয়ার পরে যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম ওই পানিটুকু পাওয়া মাত্র পিছনের দিকে দৌড় দেবে রে যুবক। আল্লাহর নবী বলবে, ও আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা রে মালিক, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা, কোন টিউবওয়েলের পানি দিলা রে, কোন জমজমের পানি দিলা রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গো নবী গো, এটা কোনো আবাহায়াতের পানি না, এটা কোনো জমজমের পানি না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গো নবী গো, এটা কোনো দুনিয়ার দরিয়ার পানি না, কোনো টিউবওয়েলের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে নামাজ কামাই দিছে, মাঝে মধ্যে বাইরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে। ওরে যুবক, মাঝে মধ্যে ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, আর নেশা দ্রব্য খাইছে রে, এমন কোন গুনাহ নাই আপনার উম্মত করে না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।